আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? বাটন স্টিক বলা থা अभी दिया। সাহেব চক্রবর্তী, যিনি সোশ্যাল মিডিয়ায় 2-3 দিন ধরে আজ তোলপাড় করে ফেলেছে হিন্দু মুসলিমের একটা বিরোধিতা, একটা বিবাদ লাগানোর জন্য। তিনি নাকি অলিপাবে গিয়ে তাকে বিপ খাইয়ে দেওয়া হয়েছে। তোমাকে কি জোর করে খাইয়ে দেওয়া হয়েছিল? আপনি ম্যানেজার? हम तो बोले हम स्वीकार करें हमारा गलती है। गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती तब। सॉरी मैम। জোর করে তো খাইয়ে দেওয়া হয়নি, মিস্টেক ভুলবশত সেটা আপনার টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি তারপরে বললেন যে ব্রাহ্মণ ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ ব্যক্তি যে বিফ খাওয়ার বিরোধিতা করে, সে বিফ হবে এমন কোনো পাবে গিয়ে উঠবে কেন? সে এমন কেন পাবে গিয়ে সে খাবে কেন যেখানে বিফ রান্না হয়, যেখানে গোমাতাকে রান্না করা হয়? আজকে তুমি ন্যাকামো কথা বলছো, আর দুটো ভিডিও ছেড়েছিলে, সেই ভিডিওগুলোও তুমি ডিলিট করে দিয়েছো, যেখানে তোমার নিজের ফলোয়াররা তোমাকে যা তা করে কেলেঙ্কারি কিচ্ছা তোমাকে শুনিয়েছে, তুমি সেই ভয়েই তুমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছো। তো ডিলিট করতে তুমি বাধ্য হয়েছো যে তোমার ফ্যান ফলোয়ারে তোমাকে বাজে বাজে কথা বলছে, এই কারণেই তুমি ডিলিট করেছো। আজকে তুমি সেইখানে একটা বিশাল বড় সিন ক্রিয়েট করেছো, সেইখানে একটা মানে তোলপাড় অবস্থায় তুমি নিয়ে গেছো সেখানে। क्या मजाक चल रही है आपके यहाँ पे? और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो। आपका गलती हो ही सकता है। আর তুমি ব্রাহ্মণ হয়ে এমন এমন ফেস্টিভ্যালে যাও, সেগুলো আমরা সবাই জানি, সবাই দেখেছি। সেখানে গিয়ে তুমি কি খাও কি না খাও সেই সকলেরই জানা আছে, সবাই বুঝতে পারছে। কেউ চোখে মুসলিম আছে, আমি কোনো ধর্মকেই ছোট করছি না, সকল ধর্ম সবার কাছেই সে তার বড় ধর্ম। তো তুমি হিন্দু মুসলিম তুমি সবাইকে নিয়েই চলো। তো তুমি মুসলিমদের বাড়ি যাও, সেখানে খাওয়া দাওয়া করো, সেখানে দেখতে চায় না তুমি কী খেয়েছো। আর যেই থালাতেই বিফ সার্ভ করা হয়, সেই থালাতেই মটন সার্ভ করা হয়, সেই থালাতেই চিকেন সার্ভ করা হয়, সেই থালাতেই সব কিছুই হয়। তুমি এমন কোনো রেস্টুরেন্টে যাবে কেন? আজকে সেই রেস্টুরেন্টের দোষ হয়ে গেল না, সেই পাবের দোষ হয়ে গেল যেখানে তোমাকে বিফ খাইয়ে দেওয়া হয়েছে। সবথেকে বড় দোষ আপনার, যেখানে আপনি বিফ রান্না করা হয় সেখানে আপনি গিয়েছেন, সেখানে আপনি গিয়ে খেয়েছেন, আবার সেইটাকে বড় করে তুমি সবাইকে শোনাচ্ছ যে আমি বিফ খেয়ে ফেলেছি, আমার ধর্মকে নষ্ট করে দিয়েছে। তোমার ধর্ম তুমি নিজেই নষ্ট করেছো, সব থেকে বড় দোষ তোমার। আর তুমি সেই দোষটাকে তুমি অপরের ঘাড়ে চাপাতে চেয়েছো। সবাই বুঝে গেছে তোমার কিচ্ছা কেলেঙ্কারির কথা। তুমি শুধু টিআরপি চাও চ্যানেলের, আর তুমি ভিউজ কামাতে চাও, আর কিছুই না। তুমি শুধু নিজেকে পপুলারিটি বাড়ানোর জন্য অপরকে দোষী করো। যেখানেই যাও তুমি সেখানে একটা কিচ্ছা কেলেঙ্কারি করো, সেটা সকলেই জানে। আর সেই কথাগুলোই তোমাকে তোমার ভিডিওতে তোমার ফ্যানেরা তোমাকে বলতে, সেখানে তুমি ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছো। আরে দোষ যার থাকবে ভাই, তার তো পেছনে ভয় থাকবেই ভাই, সেটা তো জানা কথা। আর তুমি ডিলিট কেন করেছো, সেই ভিডিওগুলো ডিলিট কেন করেছো সেটা সবাই জানে, অবভিয়াসলি সবাই সেই ব্যাপারটা বুঝে গেছে। তাই এই ব্যাপারটাকে নিয়ে তুমি যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, যতই অপরের গায়ে কাদা ছিটাও না কেন, সেই কাদাটা তোমার গায়ে এসেই পড়বে বর্তমানে। আর মানুষ এতটাই বোকা অবুঝ নয়, আজকালে মানুষের চোখ খোলাই আছে, সবাই সব কিছু দেখতে পায়, ঠিক আছে।